নমস্কার। ঘড়িতে এখন সকাল 10:30। আজকের দিনটা অন্য দিনের মতোই বর্ষণমুখর বৃষ্টি স্নাত এক সকাল। কিন্তু আজ বড়ই দুঃখের দিন, আজ বেদনার দিন আমার কাছে। কেন কি আজ বিদায়বেলা আমরা শিলং ছেড়ে, মেঘালয় ছেড়ে, চেরাপুঞ্জি ছেড়ে চলে যাচ্ছি আবার গৌহাটির পথে। ওখান থেকে আমরা যাব জোরহাটে। কিন্তু ওটাতে যাওয়ার আনন্দ যেমন আছে, পিছনের যে এই স্মৃতিগুলো ফেলে যাচ্ছি সেটার জন্য বড় মন খারাপ করছে। গতকাল রাত্রে যখন রামকৃষ্ণ মিশনে বিছানায় শুয়েছিলাম তখনই মনে হচ্ছিল এই ঘরটাকে একটু ভালো করে দেখে নিই, কাল থেকে তো আর এখানে থাকবো না। এখানে অন্য কোনো মানুষ আসবে, অন্য কেউ থাকবে, জানি না আবার কোনো দিন আসতে পারবো কি না। তো তার জন্য খুব ভালো করে আমি সেটাকে দেখে নিচ্ছিলাম। তারপরে সারাক্ষণ মনে হচ্ছে এই যে ফলসগুলো এত দেখেছি, এত সুন্দর প্রকৃতির এই জলধারা, এগুলো তো কত হাজার বছর ধরে বয়ে চলেছে, কালকেও বইবে, সবই থাকবে, শুধু আমরা থাকবো না। ভাবছি না যখন মনটা খুব খারাপ লাগছে। জানি আপনাদের হয়তো ভালো লাগবে না আমার কথাগুলো, কিন্তু সত্যি প্রকৃতির সান্নিধ্যে মানে থাকার যে কত আনন্দ সেটা বলে বোঝানোর নয়। আজকে যাচ্ছি গাড়িতে, আমাদের যে ড্রাইভার 4 দিন ছিল সে রিউ এত ভালো একটি ছেলে, আমাদের সাথে ভীষণ ভালো সঙ্গ দিয়েছে, সহযোগিতা করেছে, অনেক ভালো ভালো জায়গা সে ঘুরিয়েছে। কিন্তু কিছু অধরা জিনিস থেকে গেল, যেমন আমরা মৌসিনরামে যেতে পারলাম না। এত বৃষ্টি, মৌসিনরামে যেতে পারলাম না। ওখানে ক্রেং ক্রেং জলপ্রপাত, ক্রেংসুরি জলপ্রপাত এগুলো দেখা হলো না উমিয়াম লেকের ওখানে ব্রিজ তৈরি হচ্ছে বলে উমিয়াম লেক দেখা হলো না। বোটিং করা হলো না ডাউকিতে। তারপরে আরও অনেক কিছু, ডবল ডেকার লিভিং রুট ব্রিজ, মৌসুমি কেভস, এগুলো আমরা দেখতে পেলাম না। জানি না কোনো দিন আবার আসবো কি না। তো তখন চেষ্টা করব এবার এলে শীতকালে আসবো, কারণ রিউ বলেই দিয়েছে যে শীতকালে আসতে। কিন্তু তখন খরচ খরচা নাকি অনেক বেশি। কিন্তু হ্যাঁ, বৃষ্টি থাকে না। এই তো দেখুন আজকে বৃষ্টি হচ্ছে। আর রিউর কথা মতো, রিউ নিজে একটি ভালো বন্ধু, ওর যে তামাং, একটি নেপালি ছেলে, সে আজকে আমাদের মানে সফর সঙ্গী। ও সকালবেলায় গাড়ি নিয়ে চলে এসেছিল রামকৃষ্ণ মিশনে। ওখান থেকে আমরা চলেছি ওর গাড়িতে করেই। আমরা যাচ্ছি গুয়াহাটি, এবং আমরা রাত্রে ডরমিটরিতে থাকবো, এবং ভোর 6টার সময় আমাদের জোরহাট যাওয়ার জন্য জনশতাব্দী এক্সপ্রেস আছে। তো গাড়িতে যখন যাচ্ছি তখন সমানে না আমরা সোনুকে বলছিলাম যে সোনু দেখ ভালো করে, আর তো দেখতে পাবি না এগুলো, তো ভালো করে দেখ। এই হচ্ছে সেই গুয়াহাটি স্টেশন। কথা বলতে বলতে আমরা চলে এসেছি। ভীষণ জমজমাট একটা স্টেশন। আমার ভীষণ ভালো লাগে ভারতবর্ষের এই গৌহাটি স্টেশনটাকে। তো আমাদের এই যে ট্রেন দাঁড়িয়ে আছে একদম, আমরা মানে ট্রেনে কেউ আসেইনি, ওঠেইনি, আমরা সকাল সকালই চলে এসেছি ট্রেনে। এটা হচ্ছে না, এই ট্রেনে একটা সুবিধা কি বলুন তো, ভিস্টাডোম কোচ আছে, যেটা লাস্ট কামরায় থাকে। খুব ছোট ট্রেনটা হয়, বেশি বিশেষ একটা বড় না, বাট এটাই ভিস্টাডোম, এই যে লেখা আছে দেখতে পাচ্ছেন ভিস্টাডোম কোচ আছে। তো এত ঠান্ডা, তার মধ্যে এসি, মানে ভালো লাগছে না, কিন্তু যেতে হবে, ট্রেনটা সেভাবেই আমাদের করা হয়েছে। তো লালটু লাগেজ নিয়ে যাচ্ছে, উঠুক, উঠে আমরা বসি। আর তারপরে আবারও সেই স্মৃতিচারণা করতে হবে। দেখুন গুয়াহাটি স্টেশনে ভোরবেলা এখন, কিন্তু সবাই কেমন ঘুমাচ্ছে, আর আমাদের তো ঘুম নেই। আমাদের সারা রাত্রির চিন্তা কখন সকাল 6টায় ট্রেন আসবে। আমাদের একদিকে যেমন মানে মন খারাপ যে শিলং ছেড়ে, চেরাপুঞ্জি ছেড়ে, এইসব ছেড়ে চলে যাচ্ছি, তো অন্যদিকে আনন্দ, আমরা জোরহাটে যাব, মঠে যাব, কোকিলামুখ মঠে ঠাকুরের কাছে যাচ্ছি, ওটাও আনন্দ কম নয়। কিন্তু সব কিছুই তো ভুলে যাব 2 দিন পরে, যখন কর্মব্যস্ত জীবনে মধ্যে থেকে যাব, তখন আবার সব কিছুই হয়তো ভুলে যাব, মানে জীবনের তাড়াতে আর কিছু মনে থাকে না। তো ট্রেনটায় উঠি, উঠে নিজেদের সিটটা খুঁজে নিয়ে দেখি কোন কামরায় আমাদের, ট্রেনটাকে ভালো করে দেখছি। সোনু এই ট্রেনটা না পছন্দ করে নিয়েছে, যে বলেছে এর আগে আমরা নাগাল্যান্ড এক্সপ্রেসে করে গেছিলাম, তো সোনু এবার খুব ইচ্ছে মা জনশতাব্দী এক্সপ্রেসে যাব, আমরা কোনো দিন চাপিনি এটাই। তো সোনুর ইচ্ছাটাই আমরা প্রাধান্য দিয়েছি, ঠিক আছে চলো। আর আরেকটা বড় কথা কি, ভীষণ তাড়াতাড়ি পৌঁছাবে এই ট্রেনটা। মানে অন্য ট্রেনে যেমন সারা রাত্রি লেগে যায় যেতে, মানে সেই রাত 8টা থেকে সে বেলা পর্যন্ত লেগে যাচ্ছিলো গেলোবার যখন আমরা গেছিলাম, কিন্তু এবারে কিন্তু সেটা নয়। এবারে 6টার সময় ছাড়ছে, আর মোটামুটি দুপুর 1টার মধ্যে জোরহাটে পৌঁছে যাচ্ছে। আর এটা গৌহাটি থেকে জোরহাট পর্যন্তই এর স্টপেজ।
তো ট্রেনের জানলা দিয়ে দেখছি, ওরে বাপ রে বাপ, জোরহাটে কি বন্যা বৃষ্টি, মানে দেখে খারাপ লাগছে যে মানুষের বাড়ি ঘর কি অবস্থা। তো ভাবছি মঠেও কি বন্যা হয়েছে, খবর তো নেওয়া হয়নি সেভাবে, বা ওনারা কিছু বলেননি। তারপরে পরে আবার খবর নিলাম যে না না, ওখানে এত বৃষ্টি নাই, এমনি এগুলো বৃষ্টির জল এদিকে গ্রামের দিকগুলোই, কিন্তু মঠে ঠিকঠাক আছে। আর মঠে আগেই ফোন করে দিয়েছিলাম, গেল বছর যখন গেছিলাম তখন বলেছিলেন যে মঠের অটো আছে, সেই অটোতে করেই চলে আসতে। তো এবারে আমরা আগে থেকেই বলে দিয়েছিলাম যে আমাদের যেন মৃদুলদা আছেন যিনি অটো চালান, সেই মৃদুলদাকে বলে দেওয়া হয়েছিল। মৃদুলদা একদম সঠিক সময়ে চলে এসছেন জোরহাট স্টেশনে। তো অনেকবারই ফোন করছেন যে আমরা কোথায় আছি, কখন পৌঁছাবো। আমরা মৃদুলদাকে কিন্তু আগে দেখিনি, এবারই প্রথম দেখব। তো মোটামুটি ফোনে ফোনে যেটুকু কথা হচ্ছে যে আমরা বাড়ি মানে গাড়ি নিয়ে বাইরে দাঁড়িয়ে আছি এরকম। তো ঠিক আছে, উনি ওয়েট করুন, আর আমরা এই দৃশ্য দেখতে দেখতে আর পিছনের কিছু কথা মনে করতে করতে জোরহাটের দিকে এগিয়ে যাই। ওখানে গেলে জানি আবার পিছনের কথা ভুলে যাব, কেন মঠে যাওয়ার আনন্দই আলাদা। আর এবারে মঠে না 3 রাত্রি থাকবো। গত বছর গেছিলাম, ভোলাদা বলেছিলেন মঠে গেলে 3 রাত্রি থাকতে হয়। তো এবার আমরা মঠে 3 রাত্রি থাকবো। তো কথা বলতে বলতে আমরা জোরহাট স্টেশনে পৌঁছেও গেছি। মৃদুলদা অপেক্ষা করছে বাইরে, আর ওনার অটো করে আমরা মঠে যাব। আর মঠে গিয়ে আমি ওখানকার ভিডিও তুলে তারপর আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি।